ভুল ছবি বা ভিডিও শেয়ার করে প্রবাসীরা বিদেশে জেলে আটক হইতেছে। গতকালকেও এক বাংলাদেশি, অথবা বাংলাদেশি হবে, না হলে উনি বার্মাই হইতে পারে। সে কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করার কারণে সৌদি আরবের স্থানীয় একজন সাংবাদিক টুইটারে ওনাকে নিয়ে লেখালেখি করছে। পরে কিন্তু ওনাকে আটক করা হয়েছে। সর্বশেষ আমরা যতটুকু খবর পাইছি বিশ্বস্ত মাধ্যমে, উনি আটক হয়ে গেছে। এবং কি কুয়েতেও আমি রাতে যেটা দেখলাম, কুয়েতের বড় একটা পেজ, ভালো বিশ্বস্ত একটা পেজ, উনিও কুয়েতের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটারের নিউজ দিল, ওনাকেও আটক করা হয়েছে এবং কি ওনার ছবি সহ শেয়ার করছে। তো এদেরকে যে আটক করতেছে এবং কি আরো 100-র অধিক লোককে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিছে, এগুলোর মেইন কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করা, ছবি ভিডিও শেয়ার করা, অথবা কোথাও থেকে এগুলা ডাউনলোড করে এগুলা পোস্ট করা। আমরা সাধারণ প্রবাসী যারা আছি, দয়া করে এ ধরনের ভুল আপনারা করবেন না। সৌদি আরবের ওয়াজারাত দাখিলিয়া থেকে বারবার নোটিশ ঘোষণা করতেছে সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থা এখনো ভালো আছে। আর নিরাপত্তা ব্যবস্থা তো ভালো আছে, এটা সাক্ষী আমরা নিজেরাও, কারণ আমরা সৌদি আরবে আছি, এখনো পর্যন্ত অনিরাপদ পরিবেশ আমরা এখনো দেখতেছি না। নির্দিষ্ট কিছু জায়গায় হামলা হয়েছে বা ঘটনা ঘটছে, সেটা আলাদা। তাছাড়া এমনিতে ওভারঅল পুরো সৌদি আরবের অবস্থা আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে। এ কারণেই কে কি বললো, ইউটিউব বিশেষ করে টিকটকে আপনি না গেলে আপনার জন্য ভালো হবে। যদি জানো এই ধরনের ভিডিও দেখলে যে সৌদি আরবে এ হয়ে গেছে, সে হয়ে গেছে, বা সৌদি আরবের বিপক্ষে লেখালেখি, এগুলা করবেন না। হয়তো আপনি আমাকেও খারাপ বলতে পারেন যে আমি সৌদি আরব নিয়ে কথা বলতেছি, দালালি শুরু করলাম নাকি। আমরা লেবার ভিসা দিয়ে সৌদি আরবে আসে, কাজের ভিসা নিয়ে আসার পরে সৌদি আরবে অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কথা বলা, লেখালেখি করা, এটা একবারে নিয়মের বাইরে। এবং কি যদি আপনি শুধু লজিক দিয়ে চিন্তা করেন, তাও এটা আপনার লজিকের বিপরীতে যাবে। কারণ কি, আমরা কাজ করতে এই দেশে আসলাম, এখান থেকে কাজ করে আমরা ফ্যামিলি চালাইতেছি, নিজে চলতেছি। আমি কেন এই দেশ নিয়ে ভুলভাল তথ্য ছড়াবো? যদি এরকম হইতো যে হ্যাঁ আমি সঠিক তথ্যটা আপনাকে দিতেছি, সৌদি আরবে একটা ঘটনা ঘটছে, এটা আমি আপনাকে দিছি, তাহলেও ঠিক ছিল। আমি ভুলভাল তথ্য আপনি টিকটকে মানে ঢুকলে দেখা যায় যা যা মন চাইতেছে ভয়েস দিতেছে, ভিডিও করতেছে। সৌদি আরবে কিছু হইলে এই দেশের সরকার আছে, নিরাপত্তা বাহিনী আছে, ওনারা এটা মোকাবেলা করবে। আপনি সোশ্যাল মিডিয়াতে লেখালেখি কেন করেন? এটা আপনি করেন, আমাদের মানা ছিল না। তবে আপনি যে একজন বাংলাদেশি, এটাই আমাদের বড় একটা এখানে কোশ্চেন আসে। কারণ একজনের জন্য আরো 30 লাখ বাংলাদেশি বিপদে পড়বে। আপনি নিজে করছেন, এখানে যখন সৌদি গেজেটে নিউজ প্রকাশ করে, ওখানে স্পষ্ট লেখা থাকে বাংলাদেশি লোক আটক হয়েছে, বাংলাদেশি। সেক্ষেত্রে এটা আমাদের এগোতেও লাগে, সবারই লাগে। এই কারণে অনুরোধ করতেছি সাধারণ প্রবাসী যারা আছেন, এই যুদ্ধ বিগ্রত অবস্থায় কোনো লেখালেখি কোনো কিছু করবেন না। আপনি কোনো কিছু দেখছেন, ওইটা ওখানেই শেষ। এর বাইরে সোশ্যাল মিডিয়াতে কিছু লেখার দরকার নেই। বিশেষ করে তো স্থানীয় দেশের বিপরীতে লিখবেনই না। সৌদি আরবে এখনো ভালো পরিবেশই আছে, আর ভালো পরিবেশ যে আছে এটা বাস্তব, যারা আছেন তারা দেখতেছেনই। কিছু লোকে টিকটকে বয়েস যায়, টিকটক ভিডিও করে, ওনারা অতি উৎসাহ হয়ে অনেক কিছু করে, যেগুলো আমরা দেখলে একজন বাংলাদেশ হিসেবে আমাদেরই সহ্য হয় না। যদি সৌদি নাগরিক কেউ দেখে বা প্রশাসন দেখে, তাদের এটা সহ্য হওয়ার কোনো প্রশ্নই আসে না। গতকালকে যিনি অ্যারেস্ট হয়েছে, উনি টিকটকে বয়েস দিতেছে, উনি গাওয়া খাইছে, 1 কাপের জায়গায় উনি 10 কাপ খায়া, মানে উনি গাওয়া খাইছে বয়সে বলছে, কিন্তু ওনার ব্যবহার মদ খাওয়ার মতো। উনি খামেনিকে নিয়ে ভালো ভালো লেখা লিখছে, কথা লিখছে, এরপর বলতেছে উনি মারা যায় নাই। বিভিন্ন আরবিয়ান লোকদেরকে কথা হয়েছে, ওনারা চক্রান্ত করে মেরে ফেলছে, এই সমস্ত কথা বলার মতো যোগ্য ব্যক্তি আমরা কেউই না, যারা প্রবাসে থাকতেছি কাজের বিষয় নিয়ে। এগুলা নিয়ে কথা বলা মানে বোকামি, আর কিছুই না। আপনি টিকটকে ভয়েস দিয়েছেন, এটার দ্বারা কি ফায়দা হবে? কোনো লাভই কিন্তু হবে না, উল্টা বাংলাদেশের বিপদে পড়বে, ছোট হবে, এবং কি সামনে ভিসা রেস্ট্রিকশনে পড়ে যাবে। এর বাইরে আর কিছুই না। কুয়েতে হামলা চলতেছে, আমরা কুয়েতে মানে প্রশাসনে চাকরি করে এরকম লোকের সাথে যোগাযোগ রাখতেছি, হামলা চলতেছে, এটা বাস্তব। সিভিলিয়ান এরিয়াতে কিন্তু হচ্ছে না, নির্দিষ্ট পয়েন্টে হইতেছে। তো নির্দিষ্ট পয়েন্ট এড়াই চলার জন্য আপনাদেরকে ওই দেশের প্রশাসনও বলতেছে কিভাবে কি করতে হবে। আপনারা যদি সঠিক মাধ্যমে খবর নেন তাহলে দেখবেন। এর বাইরে আপনি একটু ভিডিও ফুটেজ করছেন বা টিকটকে পাইছেন, এটা নিয়ে এক্সট্রা ভয়েস দিয়া ছবি ছাড়া কোনো মানে হয় না। কুয়েতে কিন্তু 100-র বেশি লোকের জিজ্ঞাসাবাদ হয়েছে, এবং কি কিছু লোক আটক হয়েছে, এখনো জেলে আছে। এটা একদম বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর। বাহরাইনে একই অবস্থা। তো সবার কাছে অনুরোধ থাকবে, ধৈর্য ধরে থাকেন, কিছু দেখলে ওইটা ওখানে শেষ করে দেন। সোশ্যাল মিডিয়াতে এসে কোনো কিছু লেখালেখি করেন না।
যদি সম্ভব হয় পজিটিভ কিছু লেখেন, এটা আপনার জন্য ভালো হবে। যদি না পারেন পজিটিভ কিছু লিখতে, তাহলে আপনি চুপ থাকেন, এটা আপনার জন্য ভালো, সবার জন্য ভালো। এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যারা দেখবেন একটু শেয়ার করবেন, যেন প্রবাসের যারা স্বাভাবিক সাধারণ প্রবাসী আছে, কাজ কাম করে খায়, তারা দেখে একটা সতর্কবাণী পায়, সতর্ক হইতে পারে, না হলে কিন্তু সেও বিপদে পড়বে, পুরো বাংলাদেশকেও বিপদে ফেলবে। আশা করতেছি এই ভুল কেউ করবে না।